Subscribe now. না ওই যে মক্কার সে বুড়ারা আবু জাহেল উতবা সাইবা মুগীরা সব ছিল বুড়া, আর সহযোগিতা করেছে আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা সব ছিল যুবক। এরা ইসলামের সপক্ষে কথা বলেছে। এই জন্য যুবকদের রক্তই ইসলাম সবচেয়ে বেশি পছন্দ করে, কারণ যুবকদের রক্তের উপর ভিত্তি করে মদিনায় কোরআনের রাজ কায়েম হয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? সেই যুবকরা কি প্রস্তুত? নারে তাকবীর! মোটামুটি আওয়াজ নিয়ে যুদ্ধের ময়দানে গেলে মায়ের আমরা দিয়ে আসতে পারবো। কি বলেন যুবকরা? কি বলেন? এবার তাকবীর দিবে কারা? মুরব্বীরা। মুরব্বী ওহো ওহো, ঠিক আছে নি? মুরব্বীকে রাজি সবাই? হ্যাঁ, জিতন লাগবো, কারণ আদা মূল্য কিন্তু আদা জাল যায় না। জিতন যাইবো তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত? কাজ দিয়া নেন, কাজ দিয়া দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ একটা দিয়া নেন। নারায়ে তাকবীর! আলাউদ্দিন ভাই কোন কারা দিচ্ছে? আমরা তো বুড়া ফেটে কই গেল, সব দিচ্ছে আলহামদুলিল্লাহ কর। এবার আমরা সবাই একসাথে একটা তাকবীর দিব। শয়তান যে আমাদের তাকবীরের আওয়াজ যত দূর যায়, শয়তান যেন আরো দূরে চলে যায়। কি ঠিক কিনা? পাশে নদী না? এই নদী পার হইয়া শয়তান যেন একেবারে কোথায়? বঙ্গোপসাগর চলে যায়। কি ঠিক কিনা? তাহলে সবাই প্রস্তুত? নারে তাকবীর! আলহামদুলিল্লাহ। এবার বুঝা যায় ময়দানে কেউ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচবার এই ফর্মুলা আজকে যেন জেনে বুঝে আমরা যেন সামনের দিকে সেরকম আমল করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, বলি আমিন। শয়তানের রসনা থেকে আল্লাহর কাছে পানা আছে। আমরা সবাই শুরু করি, সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। সূরাতুস সাফ কোরআনুল কারীমের 61 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 14টি, রুকু দিয়েছেন 2টি। শুনতেছেন মনোযোগ সহকারে? মনোযোগ এখানে আছে তো ইনশাআল্লাহ? রুকু দিয়েছেন 2টি। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় এই সূরাকে মাদানী সূরা বলে। আমি আবার বলছি, আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম সূরাতুস সাফ, কোরআনুল কারীমের 61 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ পাক আয়াত দিয়েছেন 14টি, রুকু দিয়েছেন 2টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় এই সূরাকে মাদানী সূরা বলে। এই বিশাল জনতাকে আমি এখন প্রশ্ন করতে চাই, সামনের দিকের লোকেরা বলবেন স্টেজের না, আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম একটা লোকে বলতে পারলো না। সূরার নাম কি? মাদানী। সূরাতুস সাফ। আরবিতে মুখ দেয় না, বাংলা হইলে এতক্ষণ আসতো, ইংরেজি হইলে আরো আগে আসতো, আরবি মুখ দিয়ে আসে না আমাদের। অথচ আমাদের কবরের ভাষা কি? আরবি। কথা বলেন না কেন? জান্নাতের ভাষা আরবি। কোরআনুল কারীমের সূরা আছে কয়টি? 14টি। আপনারা বললেন সামনের লোক, যা দমক দমক যা সব সামনে।
স্টেজের মধ্যে কোনো এগুলা নাই, কি ঠিক কি না? সূরা কতটি? এর মধ্যে আজকে আমরা যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম সূরাতুস সাফ। সবাই বলেন সূরাতুস সাফ। ইয়া নামাজের মধ্যে বলে না কাতা সোজা করেন, সব সোজা করেন, এটা বলে না? বলে বলে ইমাম সাহেব বলে। সব শব্দের অর্থ হচ্ছে কাতার, সারি, সারিবদ্ধ সৈন্য দল। এই সূরার নামকরণ করা হয়েছে সূরার 4 নম্বর আয়াত থেকে। দেখুন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। রব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় আমার রাস্তায় যারা সংগ্রাম করে, আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। সীসা ঢালা প্রাচীরের অর্থ অর্থাৎ ইস্তেকামতের সহিত এই পথে আসি, কেউ আমাকে এই পথ থেকে সরাইয়া দিতে, এমনকি নির্বাচনের আগে ওই 500 টাকাও আমার এই পথ থেকে সরাইতে পারবে না। নির্বাচনের আগে 500 টাকা নেননি আপনারা? একজনও নেন না কি? দেয়নি? ওই পিছনে বাইরে নাই, মনে চুপ করে দিচ্ছে। আচ্ছা, কারা কারা নিছেন গত নির্বাচনের আগে একটু হাত উঠান দেখি। ও একজনও উঠায় না। উঠাইবেন না এটা আমি জানি, এটা হইলো সতর্ক করে দিলাম। কারণ আমরা যে পথে আসি এই পথটা সহজ কোনো পথ নয়, এটা হচ্ছে কণ্টকাকীর্ণ পথ। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকদেরকে ভালোবাসে যারা ঈমানের উপর ইস্তেকামত থাকে, কোন লোভ লালসা তাদেরকে এই পথ থেকে এক চুল পরিমাণও সরায়া দিতে পারে না। তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। আল্লাহর ভালোবাসা কি সবাই পেতে চায়? সবাই পেতে চায়? তাহলে আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের ন্যায় সংগ্রাম করব, রাজি? কেন সংগ্রাম করব? আল্লাহর কোরআনের রাজ জমিনে কায়েমের জন্য। এই আন্দোলনে আমাদের সকলকে শামিল হয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? কেউ পিছায়া থাকার কোন সুযোগ নেই। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন কোরআনের রাজ কায়েমের জন্য, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? দিন কায়েমের জন্যই আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। নবী রাসূলরা যখন পৃথিবীতে এসেছিল তখন তারা দিন কায়েমের আন্দোলন করেছে। এখন যেহেতু নবী রাসূলরা আর আসবে না, এই দায়িত্ব আমাদের সকলের উপর, ঠিক কিনা? ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা নাকি সীসা ঢালা প্রাচীরের ন্যায় যারা সংগ্রাম করে, সীসা ঢালা প্রাচীর আপনারা চিনেন তো বোধহয়। এই যে দেওয়াল আছে, দেওয়াল, এই দেওয়াল অনেক সময় পাথর দিয়ে ঢালাই করে, আবার অনেক সময় ইটের চরকি দিয়া করে, করে কিনা? আবার কিছু রডের দেওয়াল আছে যেখানে সীসা দিয়ে ঢালাই করে, সেই ঢালাইটা অনেক মজবুত, সেটা আপনার পাথরের ঢালাই থেকেও মজবুত। এজন্য আল্লাহ বুঝান, এই যে পথে আসে পথটা কিন্তু সহজ না, এটা বড় কঠিন। অনেক লোভ লালসা আসবে, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, এমনকি জীবন নাশের হুমকি পর্যন্ত আসবে। এত কিছুর পরেও এই পথ থেকে যে সরে যাবে না তাকে ভালোবাসবেন কে? সাহাবীদেরকে কত কষ্ট দিয়েছেন মক্কায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে রশি বেঁধে গরু ছাগল যেরকম রাস্তায় রাস্তায় টানে, মক্কার বাচ্চাদের ছেলেদের হাতে দিয়ে দিছে। বেলালকে গলার মধ্যে রশি বেঁধে বেঁধে মক্কার অলিতে গলিতে ঘুরাইতো। এমনকি তারা চেয়েছে বেলালের মুখ দিয়া লাত এবং মানাতের উপর ঈমান আনাবার এই শব্দ বের করতে চেয়েছিল। এই জন্য তারা বেলালকে উত্তপ্ত বালুর উপর শুইয়ে দিয়ে উলঙ্গ করে বুকের উপর বড় একটা পাথর চাপা দিয়ে রাখছে, বেলাল যাতে নড়াচড়া করতে না পারে। বেলালকে বলা হলো লাত এবং মানাতের উপর ঈমান আনো। হযরতে বেলাল এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বেলাল জানায়া দিলেন, আহাদ
আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ রাস্তায় যারা এরকম সীসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কাজে যারা জীবন সংগ্রাম করে তাদেরকে ভালোবাসেন কে? সে ভালোবাসা শুধু আল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। হাদিসে আল্লাহর নবী বলেন, ইজা হাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বাহু ফায়ুহিব্বুহু জিবরিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল, আমি ভোলা সদরের আনন্দ বাজারের অমুক লোকটাকে আমি আল্লাহ ভালোবাসি, জিবরাইল তুমিও তাকে ভালোবাসো, সুবহানাল্লাহ বলেন। তখন জিবরাইল আমিনও ওই লোকটাকে ভালোবাসতে থাকে। এরপরে ফায়ুনাদি জিবরিলু ফি আহলিস সামাই ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু ফায়ুহিব্বুহু আহলুস সামা। জিবরাইল আমিন এই ঘোষণাটা নিজের কাছে রেখে দেন না, জিবরাইল আমিন তখন আসমানে এই ঘোষণাটা করে দেন, আসমানের কোটি কোটি ফেরেশতাদের কাছে ঘোষণা চলে যায়। জিবরাইল বলেন, আসমানের কোটি কোটি ফেরেশতারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ বাজারের অমুক লোকটাকে ভালোবাসে, আমি জিবরাইলও তাকে ভালোবাসি, সুতরাং আসমানের ফেরেশতারা তোমরাও সেই লোকটাকে তোমরাও ভালোবাসো, সুবহানাল্লাহ। আকাশে ফেরেশতা কত সংখ্যা জানা আছে আপনাদের? কত সংখ্যা আছে আকাশে ফেরেশতা জানা নাই তো? আমাদের যেরকম বাইতুল্লাহ আছে, কাবা ঘর আছে, ফেরেশতাদেরও ওইরকম কাবা ঘর আছে। ওই কাবা ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। প্রতিদিন 70,000 ফেরেশতা সেখানে তাওয়াফ করে। যে 70,000 ফেরেশতা আজকে তাওয়াফ করলো, কিয়ামত পর্যন্ত 70,000 ফেরেশতা আর আসবে না। তাহলে এবার হিসাব করেন কত হাজার কত কোটি ফেরেশতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মানুষকে আল্লাহ পাক বোঝাবার জন্য মাঝে মধ্যে কিছু নির্দেশনা মানুষকে, কিছু নিদর্শন মানুষকে দেখান। গত কয়েকদিন আগে সংবাদের মধ্যে দেখতে পেলাম আমেরিকার নাসা থেকে একটা দল গেছে মহাশূন্য চারণ করার জন্য। তারা মহাশূন্যে এমন একটা আওয়াজ পেয়েছে, যে আওয়াজটা তারা রেকর্ড করে নিয়ে আসছে। এবার তারা নাসাতে বসে এটা গবেষণা শুরু করলো, এটা কিসের আওয়াজ। অবশেষে তাদের গবেষণার মধ্যে এর রেজাল্ট আসলো যে এটা হচ্ছে ফেরেশতাদের আওয়াজ। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে, এই আওয়াজ তারা পেয়েছে। এখন তারা বলতেছে যে মহাশূন্য কোনটা? প্রথম আসমান না, প্রথম আসমান তো অনেক উপরে, আমরা প্রথম আসমান দেখি না, আমরা দেখি যা আমরা মহাশূন্য দেখি। বিজ্ঞানীরা বলছেন মহাশূন্যে তিলঠাই পরিমাণ আর জায়গা নাই যেখানে শুধু ফেরেশতা আর ফেরেশতা। তারা প্রতিদিন ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা, তারা রাত দিন তাসবিহ বর্ণনা করে। কার? রাত দিন এই ফেরেশতারা আল্লাহ পাকের তাসবিহ বর্ণনা করছে। তাহলে চিন্তা করেন, যেই লোকটাকে আল্লাহ ভালোবাসে ওই লোকটাকে জিবরাইলও ভালোবাসে, ওই লোকটাকে আসমানের কোটি কোটি ফেরেশতারাও ওই লোকটাকে ভালোবাসে। শুধু কি তাই, সুম্মা ইউদাউ লাহুল কবুল ফি আহলিল আরদি, এরপরে আকাশের ফেরেশতারা জমিনের মধ্যে ঘোষণা করে দেন, ও জমিনওয়ালারা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ বাজারের ওই লোকটাকে আল্লাহ পাক ভালোবাসে, জিবরাইলও ভালোবাসে, আকাশের কোটি কোটি ফেরেশতারাও তাকে ভালোবাসে, সুতরাং জমিনওয়ালারা তোমরাও তাকে ভালোবাসো। এজন্য দেখা যায় জমিনে মাঝে মাঝে এমন কিছু লোক আছে যাদের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে যায়। ওই লোকগুলো যখন কোনো মাহফিলে যায়
তখন লক্ষ লক্ষ লোক সেখানে জমায়েত হয়ে যায়। ঠিক কিনা বলে? এই ভালোবাসা কার কাছ থেকে আসে? বলেন কার কাছ থেকে? প্রিয় ভাইরা, এজন্য বলছিলাম আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের ন্যায় সংগ্রাম করবেন। জীবনটা দিয়েছেন যিনি, তার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা? কারণ জীবনের মালিক কে? আমার জানের মালিক কে? আমার হায়াতের মালিক কে? আমার মৌতের মালিক কে? তাহলে এ হলো সূরার নামকরণ। আমরা আগে অর্থ করব, তারপর ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। দেখুন আল্লাহ কি বলছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। আমরা তো ঈমান আনছি, কি বলেন? সবাই আনছি না? আলহামদুলিল্লাহ কোন? তোমরা যারা ঈমান এনেছো, শোনো আমাদেরকে আল্লাহ বলছেন। কাদেরকে বলছেন? ধরুন এখন আনন্দবাজারের এই লোকদেরকে আল্লাহ পাক বলছেন। যেহেতু আমরা কথাটাকে এখন ব্যাপক আকারে না নিয়ে আমরা এই কথাটাকে এখানে সীমাবদ্ধ করে আমাদের এই লোকগুলো বুঝলে সারবো, কি বলেন? আজকের জন্য আল্লাহ বলছেন তোমরা যারা ঈমানদার, শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাহ। কান খাড়া করে শুনতেছেন নি? মনোযোগের দিকে আছে তো? আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব? কে বলছে? এই প্রশ্নটা করেছেন কে? এটাকে প্রশ্ন বলতে পারেন, এটাকে অফার বলতে পারেন। অফার মাঝে মধ্যে জাগতিক এই জগতে, এই জীবনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অফার দেয় যে এইটা কিনলে এটা দেব, এটা কিনলে এটা দেব। এখন তাদের অফার আর আল্লাহ পাকের অফার কি এক? কথা বলেন এক? না, ঠান্ডা লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন অফার করছেন আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? এখন আপনাদের চিন্তা হইলো, কারণ ব্যবসায়ীদের চিন্তা হইলো ব্যবসা যা হোক আর না আগে লাভ হইব কিনা, এটা হইলো আগে চিন্তা। কথা ঠিক কিনা? আমি যদি আপনাদেরকে বলি এই সালাউদ্দিন ভাই আমার লগে ব্যবসা একটা করবেন নি, সালাউদ্দিন ভাই চিন্তা করবো হুজুরুল্লাহ ব্যবসা করলে লাভ হইব কি? হুজুর লাভ হইব নি, কারণ লাভ ছাড়া কেউ ব্যবসা করে না। কথা বলেন না কা? যেমন একজন ব্যবসায়ীকে আপনার মিজানের পাল্লায় তাকে উঠানো হয়েছে, এটা গল্প। দেখা গেল যে ওজন করে তার পাপ পুণ্য দুইটাই সমান। এখন ফেরেশতা তার এমন মারা মারতেছে আর বলতেছে বেটা যাবি কই? কি জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? ও ভাই আমি জান্নাতও চিনি না জাহান্নামও চিনি না, যেখানে গেলে 2 পয়সা লাভ হইবে আমার ওখানে পাঠাও। কারণ এর চিন্তা হইলো কি? লাভ। ঠিক কি না? এখন এখানে লাভ চান না এমন কেউ আসেননি, সবাই চাই একটু লাভ দরকার আছে, কি বলেন? আপনারা প্রশ্ন করবেন লাভ কি হবে? আপনাদের প্রশ্নের 1500 বছর আগে রব্বুল আলামিন জবাব দিয়া দিলেন। আল্লাহ বলেন তুজিকুম মিন আযাবিন আলীম। আমার সঙ্গে যদি এই ব্যবসা তোমরা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে বাঁচায়া দেব। তাহলে আগে বলছিলাম জাহান্নামের আগুন থেকে বাঁচতে আমরা চাই। কথা বলেন সবাই চাই? এখন আলোচনাটা এমন ভাবে আনলাম যে আল্লাহ আমাদেরকে অফার করতেছে ব্যবসার জন্য। সে অফার ব্যবসা করলে কি লাভ হবে আমাদের? জাহান্নামের আগুন থেকে। বুঝেন না বোধহয়? আল্লাহর সঙ্গে ব্যবসা করতে পারলে জাহান্নামের আগুন থেকে। সবাইকে এবার বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে কি চাইনি আমরা সবাই? কারা কারা চাই? 2 হাত দেখান আল্লাহরে। বুঝে শুনে হাত উঠাইছেন? হাত নামান, হাত নামান। বুঝে শুনে হাত উঠাইছেন তো নাকি? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে আমাদেরকে, কারণ জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। তাহলে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে পারলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, এই ব্যাপারে তো আমরা এখন নিশ্চিত হলাম। কথা কর না কা? এখন ব্যবসাটা শুরু করা দরকার না? ব্যবসা করবেন আল্লাহর সঙ্গে, পুঁজি দরকার। আপনারা এখন চালান, আপনারা কি করেন? চালান, মূলধন। মূলধন লাগবে। মূলধন আসেনি আল্লাহর সঙ্গে ব্যবসা করার? আছে?
50 লক্ষ টাকা আছে, আল্লাহর সঙ্গে ব্যবসা করা যাবে? কথা কন। 50 কোটি টাকা আছে, আল্লাহর সঙ্গে ব্যবসা করা যাবে? 100 কোটি টাকা আছে, আল্লাহর সঙ্গে ব্যবসা করা যাবে? 1000 কোটি টাকা আছে, আল্লাহর সঙ্গে ব্যবসা করা যাবে? কারণ আপনি টাকা পয়সা দিয়ে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে পারবেন না। আপনার আর কত টাকাই আছে? আল্লাহ বলেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহু আকবার। একমাত্র ধনী কে? আর ফকির কারা? আমরা যারা যে সবাই কি ফকির না? বুঝতে আপনারা আনন্দ বাজারের লোকেরা ফকির না। সারা পৃথিবীর বিল গেটস থেকে শুরু করে জুকারবার্গ, ফেসবুকের প্রতিষ্ঠাতা, যত বড় ধনী আছে সব হইলো কি ফকির। সবাই বলেন সব কি? আচ্ছা, ফকির কেন এরা? ফকির হইলো এজন্য যার চাহিদা আছে সেই ফকির। যার 500 কোটি টাকা আছে তার আরো 500 কোটি টাকা লাগে। কথা বল না? যার কাছে 10 টাকা আছে তার আরো 10 টাকা লাগে না? যার কাছে 500 টাকা আছে আরো 500 টাকা লাগে না? এজন্য আমরা সব কি ফকির। আর আল্লাহর কাছে কি কোনো অভাব আছে? এজন্য ধনী কে, ফকির কারা? আচ্ছা, তাইলে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হলে আল্লাহ যেমন তেমন রুচি সম্মত ব্যবসা আল্লাহর সঙ্গে করতে হবে। কি বলেন? এখন ব্যবসা করার জন্য পুঁজি লাগবে 3টা। আঙ্গুল দিয়ে দেখেন কয়টা? সবাই বলেন কয়টা? 3টা। আচ্ছা, এই 3টা পুঁজি লাগবে। 1 নম্বর পুঁজির নাম হচ্ছে তুমিনুনা বিল্লাহ। 1 নম্বর পুঁজি হচ্ছে আল্লাহর উপর ঈমান থাকা লাগবে। আছে সবার? এই 2-4 জন যে বাকিরা চুপ করে ইন্না লিল্লাহ কয়, ঈমানের প্রশ্ন মিয়া। এটা কি বিবাহ শাদী নাকি? কয় হুজুর বিবাহ শাদীর সময় তো কনে চুপ থাকলে সম্মতির লক্ষণ। এটা কি ওই ফতুয়া খাটবে? ঈমানের প্রশ্ন করে জবাব দিতে হবে না? তাহলে ঈমান আছে সবার? তাহলে 1 নম্বর পুঁজি আমাদের সবার আছে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। 2 নম্বর পুঁজি হচ্ছে রাসূলদের প্রতি ঈমান থাকতে হবে। আছে? সবার আছে? আলহামদুলিল্লাহ কোন। তাহলে আল্লাহর সঙ্গে ব্যবসা করার 3টা পুঁজির মধ্যে 2টা পুঁজি আমাদের সবার আছে। আল্লাহু আকবার। এখন 3 নম্বর পুঁজিটা লাগবে। 3 নম্বর পুঁজি হচ্ছে এই ঈমান অনুযায়ী ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে। এটা হলো 3 নম্বর পুঁজি। এটা আমাদের আসেনি? আছে, দুর্বল। এটা কোন অবস্থায় আছে? একেবারে দুর্বল। এখন এটাকে মজবুত করতে পারলে আমরা আল্লাহর সঙ্গে কি করতে পারবো? ব্যবসা করতে পারবো। ব্যবসা করতে কি রাজি আছি না সবাই? নাকি আমি আপনাকে জোর করতেছি? কারণ ব্যবসা করলে কি লাভ হবে? জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে, সবাই বলেন না জাহান্নামের আগুন থেকে চাই বাঁচতে চাই। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে পুঁজি লাগবে কয়টা? 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। 2 নম্বরে, 3 নম্বরে এই ঈমান অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জান এবং মাল দিয়ে সংগ্রাম করা লাগবে। কথা কার? আমি গত রাত্রে এটা বানাই আনছি। কথা কার? তাহলে আল্লাহর সঙ্গে সবাই ব্যবসা করতে রাজি? কোনো সন্দেহ? দেখুন, তাহলে আমরা এবার ব্যাখ্যা যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। দেখুন, সূরাতুস সাফ এর 11 নম্বর আয়াতে 10 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথা বলেছেন। কিন্তু সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক ব্যবসা করেই ফেলেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় ব্যবসার কথা বলছেন, ব্যবসার অফার দিয়েছেন। এখন ব্যবসাটা কেমনে করতে হবে আল্লাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে ব্যবসা করে দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। ব্যবসা করতে হলে 4 জিনিসের সমন্বয় লাগে। কয় জিনিস? কোন
এগুলো মুখস্থ রাখতে হবে ভাই। কয় জিনিসের সমন্বয় লাগে? আঙ্গুলের করে হাত দেন। 1 নম্বরে ক্রেতা। বলেন বলেন 1 নম্বরে ক্রেতা। ক্রেতা বুঝেননি? ক্রেতা আপনাদের যে কিনে, যে আপনাদের বাজার থেকে কেনাকাটা করে না, এরা কি কয়? ক্রেতা। 2 নম্বরে যিনি বিক্রি করেন তারে কি কয়? বিক্রেতা। 3 নম্বর হচ্ছে পণ্য। 3 নম্বর কি? আর 4 নম্বর হলো বিনিময়। 4 নম্বর কি? তাহলে 1 নম্বরে কোন? 1 নম্বর কি? ক্রেতা। জোরে বলেন সবাই, ক্রেতা। 2 নম্বরে বিক্রেতা, 3 নম্বরে পণ্য, 3 নম্বরে আর 4 নম্বরে বিনিময়। 4 নম্বরে দেখুন আল্লাহ যে এই যে ব্যবসার মানদণ্ড মেনটেন করে যে আল্লাহ ব্যবসা করছেন, এবার আয়াত থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বেচা কিনা শুরু হইছে আর অর্ধেক একজন উঠে যায়, দেখছেন? আল্লাহর লগে জানমাল বিক্রি বেচা কিনা হই চলতেছে আর তারা উঠে যায়। চিন্তা করেন, যদি জরুরত হয় তাহলে যা, কোনো অসুবিধা নেই, কিন্তু জরুরত ছাড়া একটা লোক উঠবেন না। কি বলেন? আমরা ব্যবসাটা করতেছি কার সঙ্গে? আপনি এই মুহূর্তে যদি উঠে যান তাহলে বিষয়টা কেমন মনে হয়? ব্যবসা তাহলে আপনার পছন্দ হয় না আল্লাহর লগে, আল্লাহর সাথে ব্যবসা আপনার পছন্দ হয় নাই বোধ হয়। কথাটা বলেন না কেন? তাহলে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন মুমিনকে জান্নাত। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাক মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন, দিয়েছেন কি? জান্নাত। তাহলে বলেন এই আয়াতের মধ্যে যিনি কিনে নিয়েছেন তিনি কে? তার মানে তিনি হলেন ক্রেতা, আর যারা বিক্রি করছে তারা কারা? আমরা। আমরা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা হইলাম বিক্রেতা, আল্লাহ হইল কি? সবাই বলেন আল্লাহ হলো ক্রেতা, আমরা হইলাম মিয়া সাহেব। ভাল লাগে না? আল্লাহর কাছে জানমাল বিক্রি করছেন, ভালো লাগে না? সুবহানাল্লাহ কোন না মিয়া? তাহলে 3 নম্বর লাগে পণ্য। পণ্য কি? পণ্য হইল মুমিনের জান এবং মাল। জান এবং মাল। আর 4 নম্বর হইল বিনিময়। বিনিময় কি? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান এবং মাল বিক্রি করে দিয়েছি। আপনি বলবেন যে হুজুর আমারটা তো বিক্রি করিনি, এ কথা বলার সুযোগ আছে? কখন বিক্রি করছি তাই জানেন আপনারা? ওই যে আমরা আলমে আরোহার মধ্যে রূহের জগতে আল্লাহ আমাদেরকে বলছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলে সমস্যারে কি বলেছিলাম? কলু কলু, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। ওই দিনে আমরা আমাদের জানমাল, আমাদের ইচ্ছা যা আছে সবকিছু বিক্রি করে দিয়েছি কার কাছে? কার কাছে? তাহলে আমরা কি সবাই জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করতে পেরেছি? ওই পিছনের বাইরে আবার এখনো বিক্রি করতে পারেন নাই, করছেন নি? আচ্ছা, কারা কারা জান এবং মাল বিক্রি করছেন হাত উঠে আল্লাহরে দেখায়। সবাই করছেন তো মন থেকে, নাকি আমার দেখাবার জন্য বলতেছেন? জান এবং মাল বিক্রি করছি কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এই জান এবং মাল এখন আল্লাহর হুকুম ছাড়া আমরা কোন জায়গায় খরচ করতে পারবো না। আচ্ছা বলেন, এবার বলেন, যেহেতু জান এবং মাল আমরা বিক্রি করে দিয়েছি, সেই জান এবং মালের মালিক কে ছিল? কিনছে কে? আল্লাহ নিজে মালিক, আবার আপনার থেকে কিনছে। এটা মাথা ঢোকেনি? চিন্তা আসে মাথায় যে জান এবং মালের মালিক হলো আল্লাহ, আবার আমার থেকে আল্লাহ কিনে নিছে। তাইলে এতটুকু পর্যন্ত হইলেই স্বার্থ। কিন্তু এখন বলেন যে জান এবং মাল আল্লাহ কিনে নিছেন, সেই জান এবং মাল এখন কোথায়? বলেন বলেন, বুঝে শুনে বলেন। আমাদের কাছে না? বিকৃত মাল কি ব্যবহার করা যায়নি? এই আনন্দ বাজারের লোকেরা গরু একটা বিক্রি করছেন, ভালো দুধ দেয়, পরের দিন যার কাছে বিক্রি করছেন তার কাছে যায়, এখন ভাই দুধ তো ভালো দেয়, 1 কেজি দুধ দাও, দিব? কারণ বিকৃত মাল ব্যবহার করা যায়
এখন আমরা জান এবং মাল বিক্রি করে দিয়েছি কার কাছে? তো সেই জান এবং মাল এখন কার কাছে? তো বিক্রিত মাল যে আমরা ব্যবহার করছি, এই প্রশ্ন যদি কিয়ামতের মাঠে আল্লাহ করে, কি জবাব দিবেন? চিন্তা আছে মনের মধ্যে? জবাব দেওয়া যাবে? এখন এই বিষয়টা কি? ব্যবসাটা এবার কেমন ব্যবসা? এটা মুফাসসিরিনে কেরাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে এরকম অভিনব বেচা কিনা আর একটাও নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান এবং মাল দিয়ে পৃথিবীতে পাঠালেন। আবার আল্লাহ দয়া করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ নিজে উদ্যোগ নিয়ে আমাদের সঙ্গে আল্লাহ বেচা কিনা করছেন। জান এবং মাল কিনে নিয়ে আমাদেরকে রব্বুল আলামিন বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। জান্নাত দিয়ে দিবেন আল্লাহ। এখন এই জান্নাত আবার আমাদের হাত থেকে ছুটে যাবে যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের কথা মতো যদি না চলি। কি কথা বুঝে আসছে কিনা? জান্নাত আমাদের থেকে কি হবে? ছুটে যাবে। এখন পরবর্তীতে আল্লাহ যখন জান এবং মাল কিনে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান এবং মাল আবার আমাদের কাছে দিলেন। এইবারের দেওয়াটা দান করে দেওয়া না, এবারের দেওয়াটা হলো আল্লাহ আমাদেরকে জান এবং মাল দিলেন আর আমাদেরকে বানায়া দিলেন জান এবং মালের পাহারাদার। এখন আর আমরা মালিক না, আমরা হইলাম কি? পাহারাদার। আমরা হইলাম কেয়ারটেকার। কেয়ারটেকার বুঝেন আপনারা? কেয়ারটেকার হইলে আপনার বাড়ি এখানেও আছে, ঢাকাও আছে। চাকরির সুবাদে ঢাকা থাকেন, গ্রামের আপনার আনন্দবাজারের বাড়িটা একজনে দেখাশোনা করে, উনি হইল কেয়ারটেকার। এখন বলেন এই বাড়ির সুপারি, নারকেল, এগুলো কেয়ারটেকার কি নিজের মন মতো বেচা কিনা করতে পারে? যতক্ষণ না পর্যন্ত মালিকের নির্দেশনা না আসে, মালিকের অনুমতি না পায়। এটা বোঝা গেছে নি ভাই? তেমনি ভাবে আল্লাহর জান এবং মাল আল্লাহ পাক আমাদেরকে দিলেন, আমাদেরকে বানালেন কি? কেয়ারটেকার। আমরা হইলাম কেয়ারটেকার, পাহারাদার, মালিক না। জানেন মালিক কি? আমি কে? আল্লাহ। এই জন্য আমরা আত্মহত্যা করতে পারি। আত্মহত্যা করা কি? মহাপাপ, কবিরা গুনাহ। কারণ জানের মালিক তো আমি না, এটা বুঝে আসছেনি। এটা যদি বুঝে আসে তাহলে এমন কোন জায়গায় যাওয়া যাবে না যেখানে জীবন চলে যাওয়ার সম্ভাবনা আছে। যেখানে আল্লাহ পাকের সন্তুষ্টি নাই এমন কোন দলের মিছিলেও যাওয়া যাবে না। ঠিক কি না? ধরুন আপনি দুনিয়ার একটা দলের মিছিলে গেছেন, সেখানে জীবন চলে যাইতে পারে, গোলাগুলি চলতেছে, কিন্তু সেখানে আল্লাহর সন্তুষ্টি নাই, সেখানে যাওয়া যাবে? জীবন দেওয়া যাবে? কারণ জীবনের মালিক আপনি না, জীবনের মালিক কে? হে, আপনি ওই মিছিলে যাইতে পারবেন যেই মিছিলে আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলন হয়, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার আন্দোলন যে মিছিলে হবে, ওই মিছিলে আপনি যেতে পারবেন। কারণ এই মিছিলে সন্তুষ্টি আছে কার? আল্লাহর সন্তুষ্টি নাই এমন কোন মিছিল আপনি যেতে পারবেন। কারণ জীবনের মালিক আপনি না, জীবনের মালিক হইল কে? আমি হইলাম পাহারাদার। পাহারাদার হইয়া আমি জীবন যেখানে সেখানে দিতে আমি পারবো? আল্লাহর ইচ্ছা মতোই আমার জীবনকে বিলিয়ে দিতে হবে, ঠিক কিনা? এরপরে আমার সম্পদ যেখানে সেখানে চাইলেই আমি সম্পদ দিতে পারবো না। ধরুন আপনাদের পাশে স্কুলের মাঠে ফুটবল টুর্নামেন্ট চলছে, আপনি বাজারের একজন ব্যবসায়ী আপনার কাছে আসছে, ভাই ফুটবল টুর্নামেন্টের জন্য 5,000 টাকা চাঁদা, আপনি কি দিতে পারবেন? কথা বলেন, বলেন বলেন। কেন দিতে পারবেন না? কারণ মালের মালিক আপনি না, মালের মালিক হইল কে? আল্লাহ। আমি হইলাম কি? পাহারাদার। হ্যাঁ, আমার আল্লাহর সন্তুষ্টি যেখানে আছে, মালিকের সন্তুষ্টি যেখানে আছে, ওখানে আপনি মাল দিতে পারবেন। এবার বলেন, মসজিদে আপনার মাল দিতে পারবেন কিনা বলেন? কারণ মসজিদের সন্তুষ্টি আছে কার? এই তাফসীরের মাহফিলে আপনি আপনার মাল দিতে পারবেন কিনা বলেন? কারণ কোরআনের তাফসীরের মাহফিলে সন্তুষ্টি আছে কার? ইসলামী আন্দোলনের জন্য আপনি আপনার পয়সা ব্যয় করতে পারবেন কিনা বলেন? কারণ ইসলামী আন্দোলন যে ফরজ, এটা ফরজ করেছেন কে? আন আকিমুদ্দিন,
দিন প্রতিষ্ঠিত করো, এই নির্দেশ কার? নামাজ রোজা পড়া যেমন ফরজ, নামাজ রোজার চাইতেও বড় ফরজ হলো দিন প্রতিষ্ঠিত করা। কারণ সমাজে এখন নামাজ রোজা আছে না নাই, সুদী কারবারি আছে না নাই, জেনা ব্যভিচার আছে না নাই, নামাজ রোজাও আছে, সুদী কারবারি জেনা ব্যভিচারও। কিন্তু দিন যদি সমাজে কায়েম হয়ে যায়, সুদী কারবারি আর সমাজে থাকবে, জেনা ব্যভিচার সমাজে থাকবে। তাইলে দিন কায়েম আগে ফরজ না আগে নামাজ ফরজ? নামাজ তো পড়বেনই, তার চাইতে বড় ফরজ হইল সমাজের মধ্যে আগে দিন কায়েম করা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আর সেই দিন কায়েমের জন্য যদি জীবন দেওয়া লাগে, সেই জীবন দেওয়া ফরজ। ঠিক কিনা বলেন? কারণ এই দিন কায়েমের জীবন দেওয়া যে ফরজ, এর মধ্যে সন্তুষ্টি আছে কার? কার? আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝছি। কি বলেন? বুঝাবুঝির বিষয়, বুঝতে হবে ভাই। শুধু মাহফিলে আসবো, আমি কিসসা কাহিনী বলতে পারতাম, অনেক কিসসা আমার এটার মধ্যে নোট করা আছে, কিন্তু শুধু কিসসা কাহিনী দিয়ে জীবন চলবে না। কথা বলেন না কেন? মানুষের মধ্যে পরিবর্তন আসতে হবে। ঠিক কিনা? কারণ মানুষগুলো আজকে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, জাকাত দিচ্ছে, দান সদাকাও করছে, আবার জাতীয়তাবাদের আন্দোলনও করছে, সমাজতন্ত্র মতবাদের আন্দোলন করছে, ধর্ম নিরপেক্ষ মতবাদের আন্দোলন করছে। অথচ এই মতবাদ গুলো হলো, এগুলো হলো কুফরি মতবাদ। এগুলো কি মতবাদ? এগুলো মানুষের বানানো। কিন্তু ইসলাম কার? বলে ইসলাম কার? কোরআন কার? তাহলে আমরা কি দুনিয়ার মানুষের বানানো আন্দোলন করব না আল্লাহর আন্দোলন করব? কারণ আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন কেন? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। খলিফা তো কি কথা? কি প্রতিনিধি? প্রতিনিধি? খলিফা অর্থ হলো রাজনীতিবিদ। খলিফা তো কি? বলেন বলেন। আল্লাহ পাক এই পৃথিবীতে কোরআনের রাজনীতি করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? কারণ আর রাজনীতি না করতে পারলে আপনি তো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে পারবেন না। কথা ঠিক কিনা? দিনকে বুঝতে হবে ভাই। শুধু দিন মানে নামাজ রোজা হজ যাকাতের নামে দিন না। কি নামাজ রোজা হজ যাকাতে দিন না? দিন হলো আপনার উঠা বসা, লেনদেন, চরিত্র, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার বিবাহ শাদী, আপনি যা কিছু করেন না কি, এমনকি আপনার রাজনীতি, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক হওয়া লাগবে। যদি হয় তাহলে আপনি মুসলমান। আপনার রাজনীতি যদি আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক হয় তাহলে আপনি কি? আর যদি না হয় তাহলে মুসলমান না, আপনি হলেন মুনাফিক। কথা কন না কা? কি কথা বলতে কি ভয় লাগে নাকি আপনাদের? কথা সাফ বলার জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। কারো চেহারার দিকে কথা বলবো, কেউ মনে কষ্ট দিব, এরকম জাতের লোক আমরা না। বিগত 16 বছরেও আল্লাহর মেহেরবানি কথা বলেছি, কোনো কথা ছাড়ি নাই। সামনের দিকে যতদিন বাঁচবো এই কথাগুলো বলেই যাব। আপনি মনে কষ্ট নেন, দুনিয়াতে হাজার মনে কষ্ট দিতে পারেন, কিন্তু কিয়ামতের দিন বলবেন যে নাও। সেদিন যদি দেখা হয় তখন বলবে যে না, আপনি দুনিয়াতে ঠিক কথাই বলেছেন, আজকে এগুলো প্রমাণ পাচ্ছি। কি কথা ঠিক আছে কিনা? কথা ঠিক আছে কিনা? আমরা এই পৃথিবীর কারো শত্রু নই। কোন মানুষ আনন্দবাজারের কারোর সাথে আমার জায়গা জমি নিয়ে ভেজালও নাই। কি আছে নাকি? কোরআনের চশমা দিয়ে দেখছি জাতি আজকে জাহান্নামের দিকে যাচ্ছে। এরা মনে করে যে আমরা আপনাদেরকে এই পথে ডাকলে আমাদের কোনো লাভ। কি বলে? হ্যাঁ, লাভ একটা, কিয়ামতের দিন আমরা একসাথে এক জান্নাতে থাকতে পারবো, এটাই লাভ। আর কি লাভ? কথা বলেন না কেন? এজন্য ভাইদেরকে বলবো, ভাই মুসলমানের লেবাস তো পড়ছেন, মুসলমানের চেহারা সুরত সব ঠিক আছে, কিন্তু আমি কেন ইহুদির আন্দোলন করব? আমি কেন খ্রিস্টানের আন্দোলন করব? আমি কেন মুশরিকের আন্দোলন করব? আমি মুসলমান, আমি আন্দোলন করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমি কেন অন্য জাতের আন্দোলন করতে যাব? আমি কেন আমার ইসলামকে বিসর্জন দিয়া অন্য ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আমি কেন সে আন্দোলন করব? তাহলে আমার সাথে বেকুব পৃথিবীতে আর একটাও নাই। কি কথা ঠিক আছে কিনা? কারণ হচ্ছে এই
আপনি যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করেন, আমি আরো সহজ করে বুঝাই, খেয়াল করে শুনুন আনন্দবাজারের লোকেরা, আজকে জাগা মতো পড়ছেন আপনারা। হ্যাঁ, খুব খেয়াল করে শুনেন, এটা বোঝার জন্য বলি। মানলে মানলেন, না মানলেন নাই, সেটা আপনাদের বিষয়, কিন্তু আমাকে বলতে হবে, বোঝার জন্য বলি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করবেন না। এই পৃথিবীতে ধর্ম আছে কতটা জানেন? জানেন না। 4300 আছে ধর্ম। কয়টা? 4300। ধর্ম মানে মতবাদ। ধর্ম মানে কি? ইসলাম একটা মতবাদ। এই 4300-র মধ্যে ইসলাম একটা। আর 4299টা মতবাদ মানুষের বানানো, শুধুমাত্র একটা ইসলাম। এটা কার? আল্লাহ। যেমন এর মধ্যে বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবিস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, যত বাদ আছে, কমিউনিজম, যত বাদ আছে, এগুলো ওই 4300 ধর্মের মধ্যে এগুলো একটা ধর্ম, এগুলো একটা মতবাদ। এখন কিয়ামতের দিন আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমি গ্রহণ করব না। কথা কার? আল্লাহ। তাহলে আপনি যে জাতীয়তাবাদের পিছনে দৌড়াচ্ছেন, আপনি যে ধর্মনিরপেক্ষবাদের পিছনে দৌড়াচ্ছেন, আপনি যে পুঁজিবাদের পিছনে দৌড়াচ্ছেন, আপনি যে সমাজতন্ত্র মতবাদের পিছনে দৌড়াচ্ছেন, এগুলো নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হলে আল্লাহ গ্রহণ করবে না। কথা বলতে ভাই, এর চেয়ে তো সহজ কথা আর কিছু হইতে পারে না। কথা বলেন না কা? এর চেয়ে সহজ আর কিছু হইতে পারে না। আল্লাহ বলছে, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া কিয়ামতের দিন আমি অন্য কোন ধর্ম গ্রহণ করব না। এই কথাটা কি আমি বানায় বলছি? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কথা। আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছে, বান্দারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করিস না, ইসলাম ছাড়া অন্য কোন মতবাদে থাকিস না, আমি আল্লাহ এগুলা গ্রহণ করব না। আর সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত বুঝেননি? খাসারা। আল্লাহ বলছেন খাসিরিন, খাসারা হয়ে যাবা তুমি। খাসারা কি বুঝেন? খাসারা আরবিতে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে নোকসান। নোকসান শব্দ কি? নোকসান। আপনারা কোন লোকসান শব্দ হলো কি? নোকসান। আর আপনারা বলেন কি? লোকসান। লোকসান শব্দ না, শব্দ হইলো নোকসান। আবার খাসারা শব্দ আছে। এখন নোকসান কোনটা আর খাসারা কোনটা? না, এক না। নোকসান হইলো আপনার 50,000 টাকা পুঁজি আছে। কত হাজার টাকা পুঁজি? ব্যবসা করতে নামছেন, তরমুজের ব্যবসা করতেছেন। কোন তরমুজ? ওই যে লাল তরমুজ গুলো আছে, তরমুজের ব্যবসা করতেছে। এখন দেখা গেছে যে দাম হঠাৎ করে কমে গেছে, চালান হইলো 50,000, কোন রকম বেচে 4 থেকে 50,000 টিকছে, ব্যবসা বাণিজ্য হয় নাই। এটাকে আরবিতে বলে নোকসান। বেচারা কষ্ট করছে কিন্তু ব্যবসা হয় নাই, কিন্তু চালান ঠিক আছে। এখন খাসারা কোনটা? খাসারা হইলো 50,000 টাকা পুঁজি খাটাইছেন, কিন্তু তরমুজ, এক ট্রাক তরমুজ আনছে, নাইনা দেখেন তরমুজ সব ভিতরে পচে গেছে। এখন এই তরমুজ বাজারে বিক্রি করতে পারবেন? কেউ কিনবো? পচা জিনিস কিনবো না। এখন যেহেতু 50,000 টাকা খাটাই ফেলছেন, 50,000 টাকা কি হইলো? কি না, এখন আর নোকসান নাই, এটা খাসারা হয়ে গেছে। এটারে বলে আমও গেছে, আমও গেছে, লাভও শেষ, চালানো। এটাকে আরবিতে বলে খাসারা। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ বলেন, সে এমন খাসারা হবে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। যে দুনিয়া ক্ষতিগ্রস্ত, আখিরাতেও। তাহলে এরকম ক্ষতিগ্রস্ত হতে চান কে কে? হাত উঠান তো দেখি। তাহলে আজকের পর থেকে ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ গ্রহণ করবেন, তাতে কোনো অসুবিধা নাই। যদি আপনি কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত যদি হতে চান, তাহলে অন্য ধর্ম গ্রহণ করেন, অন্য মতবাদ গ্রহণ করেন, আমাদের কোনো অসুবিধা নাই। রাসূলকে আল্লাহ বলেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন
লাস্তা আলাইহিম বিমুসাইতির। হাবিব, আপনি মানুষদেরকে উপদেশ দিয়া যান, পিটায় মানুষ হেদায়েতের কোনো দরকার নাই। পিটায় মানুষ হেদায়েতের কোনো দরকার, লাঠি চার্জ করার জন্য আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। আপনি তো মানুষকে বলে যান, মানুষ মানলে মানলো, না মানলে নাই। আপনার দায়িত্ব কি? শেষ। মানুষকে পৌঁছানো পর্যন্ত আপনার দায়িত্ব। এজন্য আমি এখান থেকে সেই কি বলেন হায়দারগঞ্জ থেকে এখানে আসছি শুধু পৌঁছায় দেওয়ার জন্য। এবার মানা না মানার দায়িত্ব হলো আপনার। পথ বলে দিছি, বলছি না ভাই? ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ গ্রহণ করলে আল্লাহ কিয়ামতের দিন গ্রহণ করবে না। আমি বলছি করবে না, কোরআন বলছে করবে না। এবার আপনি যদি মনে করেন কোন আপনার নেতা যদি আপনাকে অন্য কিছু বুঝায় যদি নিতে পারেন, তাতে আমাদের কিছু যায় আসে না। আপনি কোরআনের চাইতে, আল্লাহ রসুলের কথার চাইতে, ওলামায়ে কেরামদের কথার চাইতে, যে নেতা ওযু করে না, নামাজ জানে না, রোজা জানে না, কিছু জানে না, ওই নেতার কথা বিশ্বাস করলেন, আল্লাহর কোরআন বিশ্বাস করলেন না, রাসূলের কথা বিশ্বাস করলেন না, ওলামায়ে কেরামদেরকে বিশ্বাস করলেন না, তাইলে আপনার জন্য ক্ষতিগ্রস্ত হওয়াটাই জরুরি। কি কথা ঠিক আছে কিনা? কথা ঠিক আছে কিনা? এর চাইতে আর সহজ হইতে পারে কোনো কথা? ভাই, এর চাইতে আর সহজ কিছু হইতে পারে? তাহলে আমরা সবাই আল্লাহর কাছে জান এবং মাল বিক্রি করার জন্য প্রস্তুত। সবাই কি প্রস্তুত? এখন বিক্রি করার জন্য বাজার লাগবে কিনা? বাজার, বাজার হলে আপনাদের আনন্দ। বাজারে তো বিক্রি করুন যাইবো জানমাল। জবাব দেন, যাইবো? কারণ আল্লাহ যেমন তার রুচিও তেমন। আল্লাহ যেন তেন বাজার থেকে মুমিনের জান এবং মাল কিনবেন না। তবে ঢাকার বাজার থেকে কিনতে পারে, সৌদি আরবের বাজার থেকে কিনবনি, দুবাইয়ের বাজার থেকে, আমেরিকার বাজার বড় আছে ওই জায়গা থেকে কিনবো না। না না, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনবেন জিহাদের বাজার থেকে। সুবহানাল্লাহ বলি। কোন বাজার? কোন বাজার? জিহাদের বাজার যাইতে আমরা রাজি আছিনি। সমস্ত সাহাবায়ে কেরাম সব সময় জিহাদের কথা শুনলেই তারা কতক্ষণে জিহাদের ময়দানে যাবে তারা উদ্গ্রীব থাকতো। সুবহানাল্লাহ কোন। হযরত খালিদ বিন ওয়ালিদ জীবনে একটা দুইটা না অসংখ্য যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ তিনি অংশগ্রহণ করেছেন। জীবনের শেষ মুহূর্তে এসে চোখ দিয়া দরদর করে পানি পড়ে যাচ্ছে। মেয়ে এসে বলল, বাবা, জীবনে তো কখনো তোমারে কাঁদতে দেখি নাই, এখন তুমি কাঁদতেছো কেন? খালিদ বিন ওয়ালিদ বলল, মা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনে নেবেন জিহাদের বাজার থেকে, অথচ আমি এতগুলো জিহাদে অংশগ্রহণ করেছি, একটা জিহাদের বাজারেও আমি আমার জান মাল বিক্রি করতে পারি না। রাসূল জিহাদের দিকে রওনা হবেন। এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলাদেরও কিন্তু জিহাদের জন্য মহিলাদের অবদান কিন্তু কম না। দিন কায়েমে মহিলাদের অনেক অবদান রয়েছে। এমনকি আল্লাহর রাসূলের স্ত্রীরা পর্যন্ত যুদ্ধের ময়দানে রাসূলের সঙ্গে চলে যাইতো। তারা সেখানে গিয়ে চিকিৎসা করত, আহতদের চিকিৎসা করত, পিপাসার্তদেরকে তারা পানি পান করাইতো। সুবহানাল্লাহ কোন। এজন্য দিন কায়েমে মহিলাদের অবদান আছে না নাই? এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জিহাদে সকলে তো সব কিছু দিল, কিন্তু আমি এমন এক আল্লাহর বান্দি, আমি এই জিহাদে কিছুই দিতে পারলাম না, আমার কাছে তেমন কিছু দেওয়ার মতো নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, শুনতেছেন? ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার কোলের বাচ্চাটা আছে, আমি এই বাচ্চাটাকে জিহাদের ময়দানে আমি দান করে দিলাম। রাসূল বলল, এই ছোট্ট বাচ্চাটা জিহাদের ময়দানে নিয়ে আমি কি করব? এ তো তরবারি চালাইতে পারে না, আবার ঘোড়ায়ও চড়তে পারে না, বরং এর জিহাদের ময়দানে নিয়ে আমি বিপদে পড়ে যাব। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জানি আমার এই ছেলেটা তরবারি চালাতে পারে না। আমার ছেলে যদি তরবারি চালাতে না পারে, তবে আমার ছেলে তো তরবারির আঘাত খেতে পারবে। কাফের মুশরিকরা আপনাকে যখন চতুর্দিক থেকে ঘিরে ফেলবে, আপনার উপর যখন তারা তরবারি চালাবে,
তারা যখন আপনাকে সাঁড়াশি আক্রমণ করবে আপনার উপর যখন উপর্যুপরি তারা তরবারির আঘাত করবে, তখন আপনি আমার এই ছেলেটাকে ঢাল হিসাবে আপনি ব্যবহার করবেন। আল্লাহু আকবার। কাফেরদের তরবারির আঘাতে আমার এই ছেলেটা রক্তাক্ত হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে একজন শহীদের মা হিসাবে উঠতে পারবো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থেকেছেন। আমরাও প্রস্তুত আছি কিনা বলেন? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রস্তুত আছি কিনা আমরা? যদি জীবন দিতে হয় রাজি, যদি জীবন দিতে হয়, কারণ জীবনের মালিক কে? আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন আমার রাস্তায় যারা জীবন দেয় তারা মরে গেছে এই কথাটা তোমরা বলো না, বরং তারা জীবিত। আল্লাহু আকবার। এজন্য সবসময় শহীদি তামান্না মনের মধ্যে থাকতে হবে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জানেন আপনারা? একসাথে বলেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইবে খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহুম্মা আমিন। হযরত ওমর সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি রাব্বিক। ওগো আল্লাহ, আপনি আমাকে, আল্লাহ তোমার রাস্তায় আমাকে আপনি শহীদ হিসেবে কবুল করে নিন। এটা আমাদের সকলের দোয়া, ঠিক কি না? আমরা আল্লাহর রাস্তায় শহীদ হতে যাই, রাজি আছেন কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, সাহাবীরা জিহাদের জন্য, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতেন। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো মানুষ, মুখে বসন্তের দাগ, এমন কালো মানুষ মদিনায় ইসলাম কবুল করলেন। শুনতেছেন? মনোযোগ আছে? মদিনায় ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে সমস্ত ফরজগুলো ঠিকমতো আদায় করছেন, এমনকি কোনো সুন্নত বাদ রাখেন নাই, সবগুলো আদায় করেন। কিন্তু একটা ফরজ এখনো আদায় করতে পারে নাই। মদিনার অলিতে গলিতে ঘুরছে, সে ফরজ হলো বিবাহ করা ফরজ। সাদ সালামী এখনো বিবাহ করতে পারে নাই। এজন্য মদিনার অলিতে গলিতে বিভিন্ন বাড়িতে গেল, কেউ তাকে মেয়ে বিয়ে দিতে চায় না, যেহেতু কালো মানুষ, মুখে দাগ, এজন্য কেউ বিয়ে দেয় না। আজকের জমিনেও কালো মানুষের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি না। কথা কর না? মেয়ের বিয়ে দেননি আপনারা? সেখন তখন সাদ সালামীর কাছে কেউ বিয়ে দিতে রাজি না। সাদ সালামী আল্লাহর রাসূলের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবগুলো ফরজ ঠিকমতো আদায় করি, কিন্তু একটা ফরজ আমি এখনো আদায় করতে পারি নাই। রাসূল বলল, কি সেই ফরজ? বলল, সকলে বিবাহ করেছি, আপনি বিবাহ করেছেন, আমি তো এখনো বিবাহ করতে পারি নাই। রাসূল বলল, আর দেরি না, অমুকের বাড়ি যাও, আমার অমুক সাহাবী, তার সুন্দরী একটা মেয়ে আছে, আমার প্রস্তাব নিয়ে যাও। সাদ সালামী দৌড়াইয়া গেছে, বাড়িতে গিয়া সাহাবীর সঙ্গে দেখা, প্রস্তাব দিয়া দিল, আল্লাহ রাসূল আমার সঙ্গে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব পাঠাইছে। লোকটি এক দেখাতে সাদ সালামীকে দেখে বলল, না, তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। এমন কালো মানুষ, মুখে দাগ, এমন কালো মানুষের কাছে আমি আমার সুন্দরী মেয়েটা বিবাহ দেব না। সাদ সালামী মনে কষ্ট নিয়ে বেজার হয়ে এখান থেকে রাসূলের দরবারে ফিরে গেছে। ইত্যবসরে মেয়ে ডাক দিয়া বলল, বাবা, কে এসেছিল আর কে পাঠিয়েছে? বাবা বলতেছে, মা, আল্লাহর নবী তোমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছে।
ছেলেটা কালো দেখে আমি বিয়ে দিতে রাজি হই নাই, তাকে পাঠাইয়া দিছি। মেয়ে বলতেছে, বাবা কোন সাহসে তুমি বিশ্ব নবীর প্রস্তাব ফিরাইয়া দিলা? এখনই যাও বিশ্ব নবীর দরবারে গিয়া বলো আমি সাদ সালামীকে আমি বিবাহ করতে রাজি আছি। সাহাবী দৌড়ায় এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই আমার মেয়ে আপনার সাদ সালামীকে বিয়ে করতে রাজি। রাসূল এবার সাদ সালামীকে বললে, সাদ সালামী যাও বিবাহের বাজার করে নিয়ে আসো, তোমার সঙ্গে বিয়ে হয়ে যাবে, আজকে তোমার বিয়ে। সাদ সালামী বলল, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ যে করব, বাজার যে করব, আমার তো পকেটে কোনো পয়সা নাই। রাসূল বলল, যাও আলীর কাছে যাও। আলী 200 দিরহাম দিল। এবার ওসমানের কাছে যাও, ওসমানও 200 দিরহাম হাদিয়া দিল। এই 400 দিরহাম নিয়ে আরো কিছু পয়সা নিয়ে সাদ সালামী চলে গেছে মদিনার বাজারে বাজার করার জন্য, বিবাহের বাজার করবে। দোকানে ঢুকে শাড়ি কিনলো নববধূর জন্য। আকাশে বাতাসে কি আনন্দ, আজকে বিবাহ করবে, কত আনন্দ। চিন্তা করেন বিবাহের দিন যারা বিবাহ করেছেন কেমন আনন্দ লাগে, লাগেনি? ওর কথা কয় না, লাগেনি? আরে বাবা কি আনন্দ আকাশে আর বাতাসে। বাজার করবে, দোকানদারকে বলল শাড়ি দাও, নতুন শাড়ি, গয়না গাটি, প্রসাধনী সবগুলো কিনতে লাগলো। বিবাহের বাজার করতেছে কি আনন্দ মুডে। হঠাৎ কে যেন মদিনার গলি দিয়ে বলে যাচ্ছে, চলো চলো জিহাদে চলো, চলো চলো জিহাদে চলো, চলো চলো জিহাদে চলো। এই সংবাদ যখন সাদ সালামীর কানে যখন আসলো, তিনি মনে মনে চিন্তা করলেন, আহারে আমি যদি এখন বিবাহ করি, হয়তো দুনিয়ায় সামান্য কয়েকদিন আমি কিছু আনন্দ ভোগ করতে পারবো, অথচ চির সুখের আনন্দ আমারে, চির সুখের জান্নাত আমারে ডাকতেছে। সঙ্গে সঙ্গে সাদ সালামী সিদ্ধান্ত পাল্টিয়ে ফেললেন। তিনি দোকানদারকে বললেন, দোকানদার শোনো শোনো, আমারে যে বিবাহের বাজারগুলো দিয়েছ এগুলো সব নিয়ে যাও, আমি বিবাহ করব না, আমাকে জিহাদের বাজার দাও, ওই দেখো জিহাদ আমারে ডাকতেছে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার বাদ দিয়ে জিহাদের বাজার করলেন, তরবারি কিনলেন, ঢাল কিনলেন, বর্ম কিনলেন। এরপরে তিনি জিহাদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে অনেকগুলো কাফের বেঈমানকে হত্যা করার পর সাদ সালামী তিনি নিজেও শাহাদাত বরণ করলেন। বিশ্ব নবী যখন শুনল সাদ সালামী আর দুনিয়ায় নাই, আল্লাহর নবী দৌড় মারলেন জিহাদের ময়দানের দিকে। রাসূল এসে সাহাবায়ে কেরামদেরকে বললে, সাহাবীরা রে, আমার সাদ সালামী কোথায়? তার চেহারাটা আমার একটু দেখাও। সাহাবীরা আস্তে করে কাপড় যখন উঠালো, বিশ্ব নবী সাদ সালামীর চেহারার দিকে তাকায়া দরদর করে চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। এরপরে বিশ্ব নবী আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকায় আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হেসে দিলেন। আবার সঙ্গে সঙ্গে হেসে দিয়ে ডান দিকে রাসূল মুখটা ঘুরাইয়া নিলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম, আপনি সাদ সালামের চেহারার দিকে তাকায় আপনি কাঁদলেন, আকাশের দিকে তাকায় আপনি হেসে দিলেন, আবার চেহারাটা ঘুরাইয়া নিলেন, কেন এমন করলেন? আল্লাহর নবী বলল, ও সাহাবীরা শোনো শোনো, আমি যখন সাদ সালামের চেহারার দিকে তাকালাম, আমার কাছে মনে পড়লো মদিনায় অলিতে গলিতে ঘুরলো, বিবাহ করবে বলে কেউ তাকে মেয়ে বিয়ে দিতে রাজি না। অবশেষে যখন আমার অমুক সাহাবী মেয়ে বিয়ে দিতে রাজি হলো, বিবাহের বাজার করলো, এমন দুনিয়ার আনন্দ ভোগ করবে এই চিন্তা মাথার মধ্যে, হঠাৎ জিহাদের কথা শুনে দুনিয়ার আনন্দের কথা সব ভুলে গেল। আখিরাতে চিরসুখের কথা চিন্তা করে দুনিয়ার বিবাহের কথা ভুলে গিয়ে জিহাদের ময়দানে গিয়ে জীবনটা দিয়া দিল।
ওই যে মদিনার রাস্তায় রাস্তায় ঘুরছে ওই চেহারাটা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমার চোখ দিয়া দর দর করে পানি বের হয়ে গেছে। এরপরে আমি যখন আকাশের দিকে তাকালাম, আমি খেয়াল করে দেখলাম আকাশের হুরেরা বিরাট একটা দল, হুরদের বিরাট একটা দল সালামের লাশ বহন করে নিতে তারা আসতেছে। আমি তাকায়া দেখতেছিলাম, হঠাৎ করে বাতাস শুরু হয়ে গেল, হুরদের কাপড়টা সরে যাচ্ছে, এজন্য আমি চেহারাটা ঘুরাইয়া ফেললাম। চিন্তা করেন, সাত সালামি দুনিয়ার চিন্তা বাদ দিয়া, পরকালের চিন্তা করে, বিবাহ বাদ দিয়া শহীদ হয়ে যাওয়ার চিন্তা মাথার মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার যে মজা, পৃথিবীর আর অন্য কোন মরণে তো মজা আছে? মজা আছে? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেষ করে দেবনি সালাউদ্দিন ভাই, আর একটু না, আমার মর্জি, একটু বাতাস করেন তো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছেন, এই রাতটাই তার বাসর রাত। রাতের বেলায় বাসর সম্পন্ন করার পর সকাল বেলায় যখন গোসল করতে যাবেন ফজরের আগে, হঠাৎ কে যেন মদিনার গলি দিয়ে বলে যাচ্ছেন, কুতিলা মুহাম্মদ, ওহুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছে। হানজালা বিবিরে ডাক দিয়া বলে, বিবিরে ঘরের তরবারিটা বের করে দাও, আমি এখনই ওহুদের ময়দানে যেতে চাই। বিবি বলল, প্রাণের স্বামী, আপনার উপর গোসল ফরজ, গোসলটা করে যান। হানজালা বলল, কার জন্য গোসল করব? যে নবীর জন্য গোসল করতাম ওই নবী তো আর দুনিয়ায় নাই। হযরত হানজালা রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে, রাসূলের বিয়োগ, এই ভুল, এই তথ্য শুনে হানজালার ভালোবাসার মধ্যে কোনো কমতি ছিল না। হানজালা জিহাদের ময়দানে আসলেন, উহুদের ময়দানে এসে অনেকগুলো কাফের বেঈমানকে হত্যা করার পর হযরতে হানজালা তিনি নিজেও শাহাদাত বরণ করলেন। উহুদের ময়দানে 70 জন মুসলমান শহীদ হলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে শহীদদের দাফন কাফনের ব্যবস্থা করার জন্য সাহাবীদেরকে নির্দেশ দিলেন, শহীদদের কোনো গোসল দেওয়া হয় না। রাসূল তাদেরকে দাফন কাফন করার জন্য সাহাবীদেরকে বললেন। এমন সময় হানজালার স্ত্রী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হানজালার স্ত্রী, আমার স্বামীকে যেন গোসল দেওয়া হয়, শহীদদেরকে তো গোসল দেওয়া হয় না, আমার স্বামীকে যেন একটু গোসল দেওয়ানো হয়, কারণ আমার স্বামী ছিল অপবিত্র, তাকে যেন একটু গোসল দেওয়ানো হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিবেন হানজালার গোসলের ব্যবস্থা করার জন্য। এমন সময় আসমান থেকে জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার গোসলের কোনো ব্যবস্থা আপনাকে করতে হবে না, হানজালার গোসলের ব্যাপারে আপনাকে কোনো চিন্তা করা লাগবে না, আপনাকে কোনো টেনশন করা লাগবে না। হানজালার শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন, দুনিয়ার সাধারণ কোনো পানি দিয়ে না, হাউজে কাউসারের পানি আর নূরের তৈরি ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হানজালার গোসলের ব্যবস্থা করে ফেলেছে। সাহাবীরা এটা শুনে তারা দৌড় মারলো দেখার জন্য। তারা এসে দেখে দূর থেকে হানজালার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে, চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর জান্নাতি সুঘ্রাণ তারা পেতেছে। তাইলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন দিতে পারবো আমরা সবাই? সবাই দিতে পারবো? কারণ এই জীবনটা কার? আল্লাহ চাইলে দিতে পারবো না ভাই? কারণ এর চাইতে উত্তম মৃত্যু পৃথিবীতে আর একটাও। আচ্ছা, তাহলে এতটুকু বোঝা গেছে তো? তাহলে আমরা আল্লাহর সঙ্গে ব্যবসা করব কেন? লাভ কি? তুজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, ঠিক কি না? মূল পয়েন্ট এটা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই।
এখন জাহান্নাম কি? জাহান্নাম জীবনে দেখছেন না আপনারা? আমাদের কোন মরা আত্মীয় স্বজন মরে যাওয়ার পরে আবার এসে আমাদেরকে কাউরে কি বলছেন জাহান্নাম এমন এমন? তবে আল্লাহ রাসূল বলছে কিনা আমাদেরকে জাহান্নামের কথা? এই কোরআনে জাহান্নামের কথা আসেনি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওহে দুনিয়ার ঈমানদাররা, শোনো শোনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওহে দুনিয়ার নেতারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কর্মীদেরকেও বাঁচাও। নেতারা করেনি এটা, নিজেরাও বাঁচে না, কর্মীদেরকেও বাঁচায় না। কোনদিন বলছেন কর্মীরা আসো, আসরের নামাজটা আমরা একসাথে আদায় করব? বলছে? মাগরিবের নামাজটা একসাথে পড়বো? এখানে তো ভিন্ন অনেক অনেক চিন্তার মানুষ আছেন, এটা অন্য চিন্তা না করে শুধু একটু কান খাড়া করে শুনেন। আপনার নেতাকে কোনদিন ফজরের সময় আপনারা ডাক দিছে? জোহরে ডাক দিছে? আসরে ডাক দিছে? মাগরিবে ডাক দিছে? এশায় ডাক দিছে? কোন ভালো কাজে ডাক দিছে? বলছে মায়ের খেদমত করো বলছে? বাবার খেদমত করো বলছে? তাহলে কিসের নেতা তোমার? যে নেতা তোমার জাহান্নামে নিয়ে যায়, এটা কিসের নেতা? এটা কি নেতা না শত্রু? কি ঠিক না? ঠিক না? তাহলে তো আমি তো এমন নেতার পিছনে দৌড়ানো দরকার যে নেতা আমাকে ফজরে ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশাতে ডাকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায়। এমন নেতার পিছনে আমাদের যাওয়া দরকার না? আর কত সহজ করলে আপনারা বুঝবেন? আর কত সহজ? এবার বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক না ভাই? বুঝলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা। এর চাইতে সহজ করে আর বুঝানোর মতো ক্ষমতা আমার কাছে নাই। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। আল্লাহ বলেন, ওমা আদরাকা মা সাকার। কেন আসলে জাহান্নামে? লা তুবকি ওয়ালা তাযার। জাহান্নাম কাউকে ছেড়েও দিবে না, আবার রেখেও দিবে না। লাওয়াহাতুল লিল বাশার। এটা মানুষকে একেবারে ভস্ম করে দেয়। আলাইহা 19। আর এই কাজে নিয়োজিত আছে 19 জন ফেরেশতা। সুবহানাল্লাহ কোন? দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তাপ দিবে। কত গুণ বেশি তাপ দিবে? আল্লাহ বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি বুঝতা জাহান্নামের আগুনটা বড় ভয়াবহ, বড় কঠিন আগুন। রাসূল বলেন, নারুকুম জুজুম মিন 70 জুজাম মিন নারি জাহান্নাম। জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ দেবে। দুনিয়ার আগুন দেখছেন না আপনারা? দুনিয়ার আগুন সহ্য করা যায়? সহ্য করা যায়? তাহলে দুনিয়াটা যদি সহ্য করা না যায়, তাহলে জাহান্নামটা সহ্য করা যাবে? যাবে? যাবে না। প্রিয় ভাইরা আমার, এবার আসুন জাহান্নামের গভীরতা। জাহান্নামের গভীরতা গভীর কিরকম? আপনাদের পুকুর কয় ফুট গভীর? সর্বোচ্চ 10 ফুট, 15 ফুট বা 20 ফুট। আর জাহান্নামের গভীরতাটা কিরকম? পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসমুদ্রের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের একটা জায়গা আছে, মারিয়ানা ট্রেঞ্চ। ওই জায়গা দিয়ে 36,000 ফিট হলো গভীর ওই সমুদ্রটা। পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর। এখন আপনারা বলেন, সেই প্রশান্ত মহাসাগরে একটা বড় একটা পাথর ওই 36,000 ফিটের ওখান দিয়ে ফেললে ওটা তার তলদেশে পুষতে কত সময় লাগবে বলেন তো? একটু বুঝ করে বলেন। সর্বোচ্চ আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগবে। কি ঠিক কিনা? তলদেশে পুষতে একটা পাথর। এবার আসুন, একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ একটা আওয়াজ পেলেন। রাসূল বললেন, হাল তাদরুনা মা হাযা। ও সাহাবীরা, শোনো শোনো, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমরা তো জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। রাসূল বললেন, হাজা হাজার রুমিয়া বিহি ফিন নারি মুনযু 70 খরিফা ফাহুয়া ইয়াহবি ফিন নারি আলআন হাত্তা ইনতা ইলা কারিহা ফাসামি'তুম
ওয়াজাবাতাহা। আল্লাহর নবী বলেন আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে। সেই পাথরটা তার তলদেশে পৌঁছতে 70 বছর সময় লেগে গেছে। আল্লাহু আকবার! কত বছর সময় লাগছে? আর ওই 70,000 ফিটের একটা পাথর ফেলছে কয় মিনিট সময় লাগছে? 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা। আর জাহান্নামে একটা পাথর ফেলছে, তার পৌঁছতে কয় মিনিট সময় লাগছে? 70 বছর সময় লাগছে। প্রিয় ভাইরা আমার, প্রত্যেক জাহান্নামী কি জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে প্রত্যেক 1999 জন। কতজন জাহান্নামী? যদি 1000 লোক থাকে এর মধ্যে একজন যাবে জান্নাতে আর 999 জন যাবে জাহান্নামে। এভাবে করে 700 কোটি মানুষ হিসাব করে আপনি নেন। 700 কোটি মানুষ শেষ পর্যন্ত আরো যত কোটি হয় এই সবগুলো হিসাব করে প্রত্যেক 999 জনকে জাহান্নামে দেবে, শুধুমাত্র একজন যাবে জান্নাতে। এই যদি অবস্থা হয় 999 জনকে জাহান্নামে দেওয়া হলো, দেওয়ার পর আল্লাহ বলবেন ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাত, ও জাহান্নাম তোমার পেট ভরছেনি? কারা কইব? জাহান্নামের বলবে তোমার পেট ভরছে কিনা। ওয়া তাকুলু হাল মিম মাজিদ, জাহান্নাম তখন বলবে আল্লাহ আরো আসেনি। চিন্তা করেন না ভাই, কি কইতেছে? আল্লাহ আরো আসেনি। 999 জনকে দেওয়ার পরেও জাহান্নাম বলবে আল্লাহ আরো আছে কিনা। আল্লাহ রাগ হয়ে যাবে। আল্লাহ তার পবিত্র কদম মোবারক তখন জাহান্নামের মধ্যে রাখবে। জাহান্নাম তখন কত কত করে আওয়াজ করতে থাকবে, আহ, যেন তার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। সেই কঠিন জাহান্নামকে হাসরের ময়দানে আনবেন। জাহান্নামীরা দেখবে এই যে জাহান্নাম দেখা যাচ্ছে। আল্লাহ বলেন ইউতাবি, রাসূল বলেন ইউতাবি জাহান্নামা ইয়াউমাইযিন লাহা 70 আলফা জিমাম মা কুল্লি জিমামিন 70 আলফা মালাক ইয়াজুরুনাহা, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বাঁধা হবে। কত হাজার শিকল? 70,000 শিকল দিয়ে বেঁধে এক এক শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা জাহান্নামকে টানতে টানতে হাসরের ময়দানে নিয়ে আসবে। জাহান্নামীরা তখন জাহান্নামের গর্জন শুনতে পাবে। সমুদ্র সৈকতে গেলে অনেক দূর থেকে সমুদ্রের গর্জন শোনা যায়, যায়নি? তেমনি ভাবে জাহান্নামীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে। আল্লাহ বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন গোসায় ফেটে পড়তেছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা, জাহান্নামের ধার রক্ষীরা বলবে প্রত্যেক জাহান্নামীকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে ধার রক্ষীরা তখন বলবে কেন আসলে জাহান্নামে? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কেউ জাহান্নামের কথা বলে নাই? বলছেনি? বলছে ক্বালু, তখন তারা বলবে বালা, কেন না, হ্যাঁ আমাদেরকে জাহান্নামের কথা বলছে। قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير, তারা বলবে হ্যাঁ আমাদেরকে জাহান্নামের কথা বলছে, কিন্তু আমরা সেদিন বলছি এগুলো আল্লাহ কিছু ফাটায় নাই, নাজিল করে নাই, তোমরা হুজুররা নিজেদের পকেট ভারী করার জন্য আমাদেরকে ভয় লাগাও। কি ঠিক কিনা? তারা এখন নিজেরা আবার আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, সেদিন যদি আলেমদের কথা শুনতাম, যদি মেনে নিতাম, তাহলে তো আজকে জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বলা লাগতো না। তারা সহ্য করতে পারবে না, আগুন সহ্য করতে পারবে না। আগুনে এক ফসলায় পুরো শরীর থেকে চামড়াগুলো সব ছালি করে ফেলবে, চামড়া শেষ, হাড্ডি শেষ, সব পড়ে যাবে। আবার আল্লাহ পাক নতুন চামড়া দিবে, আবার নতুন চামড়া দিবে, আবার জাহান্নামের আগুন লাগাই দেয়, আবার পুড়তেছে। চামড়া শেষ হচ্ছে আবার পুড়াচ্ছে, চামড়া শেষ হচ্ছে আবার পুড়াচ্ছে, আবার নতুন চামড়া দিয়ে আবার পুড়াইতেছে। আচ্ছা, জাহান্নামটা আল্লাহ কেন বানাইলেন জানেন? জাহান্নাম বানাইছে এই যে দুনিয়াতে যারা 2000, 3000, 4000, 5000 লোক মারছে, আজ মারছে না, কথা বল না, তার এক হুকুমে আমার দেশে 10,000-এর উপরে মুসলমানকে হত্যা করা হয়েছে। কথা বলেন না কেন? কার হুকুমে?
হ্যাঁ, বুঝে লইন। যার এক হুকুমে 10,000-এর উপরে লোক মরছে, যদি সে যদি হুকুম যদি মেরে থাকে, তাহলে দুনিয়াতে যদি তার শাস্তি হয়, শাস্তি হইলে নয় তার ফাঁসি একবার না দেবে, কয়বার দিব? তো একবার শাস্তি হলো একটা হত্যার জন্য একটা শাস্তি, একটা ফাঁসি, ঠিক কিনা? কিন্তু লোক মারছে কত? 10,000। তাহলে বাকিগুলার শাস্তি দিব কে? এই বাকিদের শাস্তি আল্লাহ পাক জাহান্নামে দিবে। তার কথা বুঝে আসছে কিনা? তাহলে জাহান্নাম কেন? দুনিয়াতে তো সব পাপের শাস্তি একসাথে দেওয়া যায় না। ধরেন একটা লোকে চুরি করছে, ডাকাতি করছে, বদমাশি করছে, জেনা করছে, ব্যভিচার করছে, হত্যা করছে, তো তারে ফাঁসি একবারে না দিল, কিন্তু বাকি চুরি, ডাকাতি, বদমাশি, জেনার এগুলো শাস্তি দিব কে? এই জন্য আল্লাহ পাক জাহান্নাম বানাইছে। কথা বুঝে আসছে কিনা? আপনি বলবেন যে হুজুর কাঁচা মরিচ একটা না চুরি করছি, তাতে কি হয়েছে? ওই একটার চুরির হিসাব কিয়ামতের মাঠে আল্লাহরে দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেদিন আর কেউ মরবেও না, কেউ বাঁচবেও না, একেবারে মরেও যাবে না, আবার বাঁচবেও না, মাঝামাঝি অবস্থায় থাকবে। এবার আল্লাহ পাক বলবেন খুযু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, এদেরকে ধরো, এরপরে বাঁধো, এরপরে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করো। জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে বলবে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, কেন আসলা এই জাহান্নামে? জান্নাতীরা বলবে, জাহান্নামীরা কেন আসলা জাহান্নামে? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। তারা বলবে, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, নামাজে ছিলাম না, আর 2 নম্বরে আমরা মিসকিনদেরকে খেতে দেই না, আজকে এজন্য জাহান্নামে আসা লাগছে। ভাইরা, জাহান্নামটা যদি বুঝাইতে পারতাম আপনাদেরকে, যদি বুঝানো যাইতো, সাহাবায়ে কেরামদেরকে রাসূল এমন ভাবে বর্ণনা করেছেন মনে জাহান্নাম তাদের চোখের সামনে ভাসতেছে। যারা ছিল চোর, ডাকাত, বদমাশ, জেনাকার, এই ভয় যখন রাসূল তাদেরকে দেখাইছেন, তারা হয়ে গেল জান্নাতের মেহমান হয়ে গেছে, চরিত্র পরিবর্তন করে ফেলেছে, গোটা দিনটাকে পরিবর্তন করে ফেলেছে। তারা পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল, মূর্তি পূজায় বিশ্বাসী ছিল। এই জাহান্নামের কথা শুনে এই পৌত্তলিকতা থেকে তারা ইসলামে চলে আসছে। আজকে এতগুলো মানুষ, বিভিন্ন চিন্তার মানুষ আছেন এখানে, এই জাহান্নামের কথা শুনে যদি মনে একটু বুঝ আসে, চিন্তা করেন, আজকে সারা রাত ঘুমার আগে একটু চিন্তা করেন, আহারে রাত্রে যদি আজরাইল চলে আসে, আর আমি যে বিশ্বাসের উপর আছি, পৌত্তলিকতা আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি জাতীয়তাবাদকে, আমি বিশ্বাস করি ধর্মনিরপেক্ষ মতবাদকে, অমুক মতবাদ তমুক মতবাদ বিশ্বাস করি, আজকে রাতে আমি মৃত্যু হয়ে গেলে জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গা আমার জন্য নাই, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য আজকেই এই ময়দান থেকে চিন্তা পাল্টায় ফেলেন যে ইসলাম ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন দলের সঙ্গে আর থাকবো না, কি ঠিক কিনা বলেন? এই কথাগুলো কি আমি আমার জন্য বলছি না আপনার জন্য বলছি? কথা বলেন। আপনার জন্য বলছি। আপনি আমার মনে কষ্ট নিতে পারেন, নেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই কথাগুলো একটা সময় মনে করবেন যে না, হুজুর ঠিকই কথা বলছে, আসলে হুজুর আমাদের শত্রু না। সবাই শত্রু আপনাদের? প্রিয় ভাইরা আমার, এই দেখেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিবে। ওই যে দুনিয়ায় যাদেরকে নামাজ পড়তে দেয় নাই, অনেক কষ্ট দিছিল, নানান কথা বলছিল, অমুক হুজুর তমুক হুজুর, রাজাকার, মৌলবাদী, বিভিন্ন ভাষায় হুজুরদেরকে যাদেরকে কথা বলছিল, নামাজের কথা বললে এটা রাগানি দিত, মিয়া তোমার নামাজ তুমি বড়, এরকম লোক আছে না নাই? এ যাদেরকে এরকম বলতো, আপনি সেদিন দেখবেন গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে তারা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে, সুবহানাল্লাহ কোন। আপনি তখন তাদেরকে ডাক দিয়া বলবেন, ভাইরা, আল্লাহ সব কথা কোরআনে বলছে, আপনি দেখেন, এগুলো আমার বানানো না, সব কোরআন। সেদিন জান্নাতীরা, জাহান্নামীরা বলবে, ভাই, দুনিয়া কি কি বলছি না বলছি সব ভুলে যাও, আজকে আমাদেরকে মাফ করে দাও।
আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা খেতে দিয়েছেন, যা পান করতে দিয়েছেন, ওখান থেকে কিছু খাবার বা পানীয় আমাদের দিকে নিক্ষেপ করা, আমরা একটু খায়া বাসি। আমরা তার পারি না, আমাদের তো জান বের হয়ে যাচ্ছে, আর তো সহ্য করতে পারছি না, একটু খাবার টাবার দাও না আমাদেরকে। তখন জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, ও জাহান্নামীরা শোন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত খাবার জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে। এখন তারা যখন খিদায় বাঁচতে পারবে না, সহ্য করতে পারবে না, তখন আল্লাহ তাদেরকে একটা খাবার দিবেন। আল্লাহ তাদের কি দিবেন? খাবার দিবেন। খুশি না বেজা? ওরা খুশি হয়। কেমন খাবার দিবে শুনবেন না? কোরআন সেটা বলবে না? সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। সেদিন আল্লাহ তাদেরকে কোনো ঠান্ডা পানি বা কোনো ভালো মানের কোন শরবত সেদিন আল্লাহ পাক তাদেরকে দিবেন না। হ্যাঁ, তাদেরকে খেতে দিবেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, তাদেরকে টকবকে গরম পানি খেতে দিবেন। জাহান্নামের আগুন দিয়া পানিকে গরম করে তাদেরকে খেতে দিবেন, তারা খেতে চাইবে না, হাদিস, তারা খেতে চাইবে না। এরপরে ফেরেশতারা জোর করে ধরে গরম পানিগুলো তাদেরকে খাওয়াইয়া দিবেন। এই গরম পানিগুলো মুখ দিয়া যখন পেটের ভেতরে যাবে, পেটের ভেতরের নাড়ি বুড়িগুলি সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। শুধুমাত্র গরম পানি না, তাদেরকে খেতে দিবে ক্ষতের ক্ষরণ পুষ, তাদেরকে খেতে দেওয়া হবে। পুষ 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 চিনেন আপনারা? এই যে গোটা টিপ দিলে পুষ বাইরে হয়, এগুলো খেতে দিবে সেদিন। সেদিন জাহান্নামীদেরকে কাঁটাযুক্ত ঘাস খেতে দেবে। আহ আহ যদি আজকে দুনিয়াতে যদি বুঝে যান, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের পর থেকে সবাই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। ভাই, কখন কার মৃত্যু চলে আসে আমরা কেউ কি জানি? আজকে রাতে কার মৃত্যু লেখা আছে আমরা কি কেউ জানি? তাহলে আপনি এই মুহূর্তে সিদ্ধান্ত নেন, আর জিন্দেগিতেও আর জীবনেও আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের বাইরে অন্য কোন মতবাদের দিকে আর যাব না। রাজি আছেন? ওয়াদা করতে পারবেন? ওয়াদা করতে পারবেন? এই ওয়াদাটা কার সঙ্গে করবেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, বলেন আমিন। আর যদি না বুঝে, তাহলে আল্লাহ পাকের ওই কথা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসে কথাগুলো বলছো, তুমি তাকে হেদায়েত দিতে পারবা না, কারণ হেদায়েতের মালিক হলো কি? কে? ভাইরা, তাহলে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে সবাই চাই? চাইলে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হবে। ব্যবসার 1 নম্বর পুঁজির নাম কি বলছিলাম? আল্লাহর প্রতি ঈমান, আর 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান। এখন সেই ঈমানটা কেমন হবে? যেন তেন ঈমানদারের সঙ্গে কি আল্লাহ ব্যবসা বাণিজ্য করবেন? সেই ঈমানদার হবে ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ বলেন, সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত, এখন তাগুতকে, তাগুত হইল শয়তান। 1 নম্বর তাগুত হইল শয়তান। তাগুতকে? শয়তান যা বলে তা করবা না, আল্লাহ যা বলে তাই করুন, ঠিক কি না? আর 2 নম্বরে তাগুত হইল মানুষ। যে মানুষ নিজেই নামাজ পড়ে না, অন্যকে নামাজ পড়তে বাধা দেয়, নিজেও পড়ে না, নিজেও ভালো কাজ করে না, আরেকজনকে করতে দেয় না, এমন মানুষ সমাজে আসেনি, এরাও তাগুত। তো সুতরাং সর্বপ্রথম এদেরকে অস্বীকার করতে না, এদেরকে মানি না, এদেরকে মানি না। এরপরে সে যে ঈমান আনলো, এই ঈমান থেকে কেউ তাকে এক চুল পরিমাণে কোনোদিনও সরাইয়া দিতে পারবে না, কারণ তাগুতে আপনাকে বারবারই জাহান্নামের দিকে নিয়ে যায়, ঠিক কি না?
ঈমান আনতে হবে সাহাবীদের মতো। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হলো ঈমান আনো যেমনি ভাবে লোকেরা ঈমান আনছে, সমস্ত মুফাসসিররা একমত কামা আমানান নাস দ্বারা আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছেন, অর্থাৎ ঈমান আনো সাহাবীদের মতো। তাহলে কি হবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন তোমাদের কোনো দুনিয়াতে কোনো ভয় থাকবে না, পরকালে কোনো চিন্তাও থাকবে না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় করব, শর্ত হলো তোমরা ঈমানদার হওয়া লাগবে। হওয়া যাবে? তাহলে সত্যিকার ঈমানদার হতে পারলে আর আল্লাহ রাস্তায় সংগ্রাম করার এই চিন্তা ভাবনা নিয়ে আমরা আল্লাহর সঙ্গে ব্যবসা করতে রাজি। রাজি সবাই? কেন ব্যবসা করব? জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ পাক আমাদের সকলকে বাঁচায়া দেয়, বলি আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কথা আছে? আর কথা নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدي وارحمهما كما ربياني صغيرا. اللهم اجعل قبورهم روضة من رياض الجنة. اللهم نور قبورهم من نور الجنة يا رب العالمين. رب العالمين আনন্দ বাজার জামে মসজিদ কর্তৃক যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের এখন সমাপনী দিনের সমাপনী দিবসের সমাপনী সময়ে তোমার বান্দারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছে। মাবুদ মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর তামাম গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। জানা ও না জানা কত ভুল করেছি আল্লাহ, এত জীবনে এত গুনাহ করেছি, তোমার শাহী দরবারে হাত তুলতে এখন লজ্জা বোধ করছি রব্বুল আলামিন। তোমার হুকুমগুলো জীবনে ঠিক মতো আদায় করি নাই আল্লাহ। জীবনে কত নামাজ কামাই দিয়েছি, জীবনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত রোজাও ছেড়ে দিয়েছি, জীবনে মানুষের উপর কত জুলুম করেছি ওগো আল্লাহ। এখন তো তুমি প্রথম আসমানে আছো আল্লাহ, তুমি তো তোমার বান্দাদের দিকে মুবতালা হয়েছো। তুমি বলতেছো আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু,
এমন কেউ কি আসো ক্ষমা চাওয়ার? আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ এই আনন্দ বাজারের মুসলমান ভাইদেরকে নিয়ে তোমার শাহী দরবারে আতুল্লাহ আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার হাবিবের উসিলায় আমাদের সকলকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। জীবনে ইসলাম কি জিনিস বুঝি নাই, কোরআন কি বুঝি নাই। আল্লাহ আজকের আলোচনার পরে কিছুটা বোঝা এসেছে। আল্লাহ আজকের পর থেকে ইসলাম ছাড়া, কোরআন ছাড়া অন্য কোন মতবাদে আর কোনদিন যাব না। আল্লাহ আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। দুনিয়ার কোন নেতার পিছনে ঘুরবো না। আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আমাদের একমাত্র নেতা। দুনিয়ার কারো পিছে যাব না। জানি না কবে হায়াত গুলো শেষ হয়ে যায়, আজরাইল কখন এসে জীবন প্রদীপটা নিভাইয়া দেয়। এত সুখের সংসার, ছেলে মেয়ে বউ বাল বাচ্চা, কেউ তো আমার সঙ্গে যাবে না। 3.5 রাত মাটির নিচে গভীর অন্ধকার, আল্লাহ কেউ তো আমার সঙ্গে যাবে না। একা একা কোমরে থাকবো কেমনে? আল্লাহ একা একা কবরে থাকবো কেমনে? আল্লাহ আজকের পর থেকে তোমার কোরআন ধরবো, ইসলাম ধরবো, আর কোনদিন কোরআন এবং হাদিস ইসলামের বাইরে যাব না। রব্বুল আলামিন আমাদের অনেকের মা বাবা আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। পাশের কবরস্থানে 3.5 হাত মাটির নিচে মা বাবা শুয়ে আছে, একটা শ্বাস প্রশ্বাস নাই, অথচ কবরস্থান কত কাছে। আল্লাহ দুনিয়ায় থাকাকালীন মা বাবার জন্য কিছুই করতে পারি নাই। আজকে তোমার শাহী দরবারে হাত তুললাম। আল্লাহ আমার মা বাবা ছোট্ট অবস্থায় আল্লাহ আমাকে যেভাবে লালন পালন করলো, আল্লাহ তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। মা বাবার কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, সুস্থ করে দাও রব্বুল আলামিন। আমার আম্মা জান বড় মারাত্মক একটা রোগে আক্রান্ত। আল্লাহ মা যদি অসুস্থ থাকে সন্তানের মন ভালো থাকে না। আল্লাহ আমার মাকে তুমি সুস্থ সেবায় করলে আজলায় দায়মা দান করে দাও। আমার মায়ের সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত মা গুলোকে সুস্থ করে দাও, দুনিয়ার সমস্ত বাবা গুলোকে সুস্থ করে দাও। আল্লাহ বাবা কত কষ্ট করলো জীবনে মানুষ করার জন্য, আল্লাহ জীবনটা ব্যয় করে দিয়েছে। বাবা কোনোদিন কিছু খায় নাই, আমার সন্তান খাবে, ভালো কিছু খায় নাই, ভালো কোনো জামা বাবা পরতো না। আমার বাবার কথা আল্লাহ, বাবারে দেখেছি এক জোড়া জুতা বছরের পর বছর পরতো, বারবারে জুতা ছিঁড়ে যেত, আবার সেলাই করে আবার পরতো, কিন্তু আমাদেরকে নতুন নতুন জুতা কিনে দিত।
আল্লাহ আমার আব্বা যেন আজ থেকে 10 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। এই এলাকার অনেক মুহিব্বিয়ান আমার আব্বা জানের আছে আল্লাহ, কত এসেছিল এই এলাকায়, আজকে তার বন্ধুরা আছে কিন্তু আমার আব্বা তো দুনিয়ায় নাই। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। তার বন্ধুরা যারা এলাকায় কবরবাসী হয়ে গেছে আল্লাহ, তাদের কবর গুলোকেও জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন এই মাহফিলে যারা দান করলো, বিশেষ করে এই মাহফিল যিনি শুরু করেছেন আব্দুল মালিক সাহেব, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এই মাহফিলে যারা দান করলো, দেশ থেকে বিদেশ থেকে প্রবাস থেকে, এই মাহফিল কমিটি তাদেরকে কিছুই দিতে পারবে না। আল্লাহ তুমি রহমত দিয়া তুমি তাদেরকে মালামাল করে দাও। মা বোনরা পর্দার আড়াল থেকে হাত উঠাইছেন আল্লাহ, মেহেরবানি করে তুমি তাদের নেক তামান্না গুলো কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন অনেক মা বোনকে আল্লাহ সন্তানাদি না হওয়ার কারণে স্বামীর বিভিন্ন কথা শোনা লাগে, আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ, যার সন্তান নাই তুমি নিজে তার সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ দুনিয়ার কারো কাছে চায় নাই, তোমার কাছে চাইছে, তোমার কাছে তো সন্তানের অভাব নাই। আল্লাহ কেমন পরীক্ষায় ফেলে দিলে আল্লাহ, যার পয়সা নাই তার 10-12টা সন্তান, কিন্তু যার পয়সা আছে তার একটা সন্তানও না। আল্লাহর কত পরীক্ষা নিবা, আমরা তো আর তোমার পরীক্ষা আর কত দিব, আর তো পারি না। আমরা তো মানুষ, ধৈর্য আর কত ধরবো আল্লাহ। আল্লাহ যার সন্তান নাই তার সন্তানের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলে যারা এই গভীর রজনী পর্যন্ত বসা আছে আল্লাহ, প্রত্যেকের নেক তামান্না তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ভাইরা আমার 1 মিনিট সময় দিলাম, সবাই যার যার মনে রাখতে আল্লাহর কাছে বলুন। আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের সঙ্গে থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার কোরআনের খেদমত করার তৌফিক দিয়া দাও। তোমার কোরআনের বাণীগুলো যাতে মানুষের ধারে ধারে পৌঁছায় দিতে পারে, ইখলাসের সহিত আল্লাহ তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন স্টেজে অনেক ওলামায়ে কেরাম বসা আছে, বিশেষ করে মাওলানা সালাউদ্দিন সাহেব, আল্লাহ আরো অনেক আলেম, আমি সবার নাম জানি না, আল্লাহ তুমি জানো। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ এখানে আরো অনেক ভাইরা আছে যারা আমাকে সেই ঘাট থেকে যারা আগায় নিয়ে আসছেন, আমার গাড়ির মধ্যে যারা ছিল আল্লাহ, তাদের আত্মীয় স্বজন আমাদের এলাকায় আছে আল্লাহ, আমাদের পরিবার সব সময় আসলে সেখানেই নাকি উঠতো আল্লাহ, তাদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। পিছনের সমস্ত ভুল ভ্রান্তি থেকে দূরে সরায় এনে কোরআনের পক্ষে কাজ করার সেই তৌফিক দিয়া দাও আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। এই বাজারে যত ব্যবসায়ী আছে প্রত্যেকে ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও। আসমান এবং জমিনের সমস্ত বালা মুসিবত থেকে বাজারওয়ালাদেরকে হেফাজত করে নাও আল্লাহ। মা বোনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও, তোমার নেককার বান্দী হিসেবে কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলের স্বেচ্ছাসেবক যারা আছে আল্লাহ, আমরা কিছুই তাদেরকে দিতে পারবো না, তুমি তোমার রহমত দিয়ে তাদেরকে মালামাল করে দাও। মুরব্বীদের নেক হায়াত দান করে দাও আল্লাহ, তাদের নেক হায়াত দান করে দাও, সুস্থতার জীবন দান করে দাও। আমাদের সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দেয়া দাও আল্লাহ। জীবনে
আজকের মাহফিলের শেষ মুহূর্তে তোমার শাহী দরবারে হাত তুললাম। আল্লাহ, তোমার কাছে চাই মাবুদ, এই দেশে 54 বছর বিভিন্ন লোকেরা দেশ চালায়, কিন্তু শান্তি আসে নাই। আল্লাহ, আমরা একবার দেখতে চাই তোমার কোরআন দিয়ে দেশ চললে দেশটা কেমন চলে। আল্লাহ, শুধু একবার এক নজর আমাদেরকে দেখাইয়া দাও। আল্লাহ, কোরআন দিয়ে একবার দেশ চলার সে ব্যবস্থা করে দাও। আল্লাহ, তোমার হাবিব যেভাবে করে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত করলো, আল্লাহ যাকে দিয়ে তোমার পছন্দ হবে, আল্লাহ যাকে তোমার পছন্দ হয় তার দ্বারাই কোরআন দিয়ে দেশটা একবার অন্তত পরিচালনা করার সুযোগ দাও। আল্লাহ, এই দেশের মানুষ অন্তত একবার দেখতে চায়, জীবনে ইন্তেকালের আগে অন্তত যেন এক নজর দেখে যেতে পারে কোরআন দিয়ে দেশটা চলছে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত উপস্থিতি সকলকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমাদের মাঝে মেহমান আলোচনা করছে, সবাই ধৈর্য সহকারে শোনার জন্য স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি। তোমরা বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে রাখো, বিছানাগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখো। একটি মোবাইল পাওয়া গিয়েছে, যার হয় নিয়ে যাবে। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে রাখো, বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে রাখো, এলোমেলো না করে সুন্দরভাবে সবাই গুছিয়ে রাখা। স্বেচ্ছাসেবকরা সবাই বিছানা গুছানোর পরে এখানে এসে কথা বলে দেয় না, কেউ চলে যাবে না, স্বেচ্ছাসেবক সবাই থাকবা, আমরা সকলে একসাথে যাবো ইনশাআল্লাহ। কাগজ দেবেন না আমাদের কাগজ